আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে সুন্দর একটা চার্ট তৈরি ও ডিজাইন করা যায় সেটার কৌশল দেখবো। তো এই জন্য আমি একটা টেবিল ডিজাইন করে রেখেছি পূর্বেই। এই যে মুস্তাফিজের বোলিং পরিসংখ্যান 2020 থেকে 2025 পর্যন্ত, এটা উৎস, এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর উৎস হচ্ছে আপনার ESPN ILT20। এখানে আমরা এই টেবিল অনুসারে একটা চার্ট তৈরি করব। তো সেই জন্য ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আপনার চার্ট চার্ট আমরা এই যে এই ধরনের চার্ট ইউজ করব, তো এই জন্য ওকে দিব। তো এখন এই যে দেখেন, এই চার্ট দেওয়ার সাথে সাথে আমাদের কি চলে আসছে, এই যে এটা চলে আসছে, এই এক্সেলের ডায়ালগ বক্সটা চলে আসছে। তো আমরা এইখান থেকে নিয়ে আমরা ডাটাগুলো নিয়ে আমরা এই চার্টটা ডিজাইন করব। তো সেই জন্য এই যে দেখেন, প্রথমে আমি একটা টাইটেল দিতে চাচ্ছি। টাইটেলটা কোথায় দিব? টাইটেলটা এই যে এটা দিব, এটা এই যে আমাদের হেডিংটা আছে, এই হেডিংটাতে আমরা টাইটেল ইউজ করব। কপি, তারপর এটাকে এই যে এখানে চার্ট টাইটেল এই যে এখানে পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চার্ট টাইটেল। তারপরে আর কি আছে, এই যে এখানে আপনার বছরগুলো আছে, এগুলো হবে বছর। তো এই যে ক্যাটাগরি গুলা হবে বছর। তো এই যে এখানে প্রথম দিই 2020। আচ্ছা, এগুলো বাংলায় দিতে পারবো আমরা ইচ্ছা করলে। এগুলো বাংলায় দেওয়ার জন্য এই যে 2020। তারপরে আপনার পরেরটা কত, 2021। তারপরেরটা হচ্ছে ক্যাটাগরি 3 হবে আপনার 2022। তারপরেরটা হবে কত, 2023। তারপরটা কত হবে 2024। তারপরটা হবে 2025। 2020-তে উইকেট সংখ্যা কত, 6। উইকেট সংখ্যা হচ্ছে আমাদের এই যে এগুলা লাগবে না, এটা আর এটা আমাদের সিরিজ, এই চারটা সিরিজ লাগবে না, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি, ডিলিট। আর এই যে এগুলো হচ্ছে আপনার উইকেট সংখ্যা, এগুলো ইয়ার ইয়ার, আর এগুলো হচ্ছে উইকেট। এখানে 6 বাংলা লিখে দিই, যেহেতু পূর্বের গুলো বাংলা লিখছি, 6। তারপরেরটা হচ্ছে আপনার 28। তারপরেরটা হচ্ছে 11। তারপরেরটা 8। তারপরেরটা কত, 27। তারপরেরটা হচ্ছে 10। তো এই হচ্ছে মুস্তাফিজের বোলিং এভারেজ 2020 থেকে 2025 পর্যন্ত। এটা টাইটেলটা একটু ছোট করে দিই আমরা, এখানে এই যে ছোট করে দিলাম। এখন দেখেন, এই যে আমাদের যে এই যে টেবিলটা আছে, এই টেবিল অনুসারে আমাদের এখানে একটা চার্ট তৈরি হয়ে গেল, সুন্দর একটা চার্ট তৈরি হয়ে গেল। তো চাইলে এই চার্টটাকে আপনারা আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো সেটা কিভাবে করবেন, এই যে এখানে চার্ট ডিজাইনে যাবেন, আপনার যেই ধরনের ডিজাইন দরকার সেই ধরনের ডিজাইন এখানে দিতে পারবেন। ধরেন এই যে এখানে একটা চলে আসছে, এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আরো অনেকগুলো ডিজাইন আছে, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। আমি যেটা নিলাম। তো এরপরে আরো আছে আপনার এই যে ফরম্যাটটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ড কি হবে, তারপরে বর্ডার কালার কি হবে, এখানে টেক্সট গুলা কিরকম হবে, এগুলো আপনারা দিয়ে দিতে পারেন, হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা এমএস ওয়ার্ড দিয়ে সুন্দরভাবে চার্ট ডিজাইন করতে পারি। আগামী পর্বে আমরা দেখব শেপ, ইনসার্ট ও ফরম্যাটিং টিপস। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করেন, কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন এডুকেশনাল ভিডিও পাবলিশড হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।